হরে কৃষ্ণা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এদিন ছিল আমাদের অন্নকূট উৎসব। আমাদের প্রচুর সবজি কাটা হয়েছিল এবং অন্নকূটে ভগবানকে দিয়েছিলাম। ভগবানকে সাজানোর চেষ্টা করেছিলাম একটু কলাপাতার ফিলিংসটা রেখে। কলাপাতার ফিলিংস রেখেই কিন্তু আমি সাজিয়েছিলাম ভগবানকে। প্রত্যেক কটা ভগবানকে কলাপাতায় মুড়িয়ে দিয়েছিলাম। এখানে গোলাপ ছিল, তুলসী ছিল, অগুরু ছিল, ধূপের গন্ধ ছিল এবং ছিল কলাপাতার ফিলিংসটা। আমি চেয়েছিলাম সেদিন কলাপাতার ফিলিংস রেখেই কিন্তু আমি অন্নকূট উৎসবটা করব। এখানে অন্নের সুবাসে না সত্যি একদম করছিল। এখনকার যুগে এইসব ব্যাপাররা জানেই না ইয়ং জেনারেশনরা। কিন্তু আমি আবার মনে করি আবার অন্য পাশে কিন্তু এখন ইয়ং জেনারেশনটা সব থেকে বেশি কৃষ্ণ ভক্ত। কেন জানেন তো? কারণ এত পাপ আমরা করছি, এনারা ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। তাই সবাইকে বলছি, একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি। যতই দুষ্টুমি করুন, যতই পাপ করুন, মনে মনে কিন্তু কৃষ্ণ ভক্তি রাখুন। কৃষ্ণ ভক্তি রাখলেই কিন্তু এইসব করার সুযোগই পাবেন না, আর এইসব ভাবার কিন্তু কোনো রকম সুযোগ পাবেন না। সিরিয়াস বলছি, একবার করে দেখুন। আর অনেক কথা বললাম, যাই হোক, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা। প্রত্যেক কটা ভগবানকে ভোগ দেওয়ার আগে কিন্তু ভগবানকে ফুল এবং পুষ্প এবং অবশ্যই ধূপ দিয়ে তাদের জাগ্রত করুন এবং তারপরে তাদের অন্ন ভোগ দিন। অন্ন ভোগে থাকে অন্ন, অর্থাৎ বাসমতি রাইস থাকে, 5 রকম ভাজা, থাকে লাবড়ার তরকারি, থাকে ডাল, গন্ধলেবু, ফল এবং থাকে মিষ্টি। অবশ্যই কিন্তু ভগবানের ভোগে কিন্তু তুলসী পত্র দেবেন, গঙ্গা জল দেবেন। এবং আমি কিন্তু কখনোই দীক্ষিত নই, বা আমি দীক্ষা বা আমার শিক্ষাই নিয়ে আমি দীক্ষা কী করে হবে বলুন। আর তার জন্যই কিন্তু আমি কোনো রকম কিন্তু দীক্ষা নিইনি। আমি বলতে পারবো না ভগবান এর দীক্ষা নিলে বা নিয়ে আলটিমেটলি কতটা দূর পৌঁছানো যায়। ভক্তি যদি থাকে অবশ্যই আপনি পৌঁছাতে পারবেন, এটা আমার মত, ঠিক আছে? যাই হোক, আমি খুব ছোট্ট মানুষ এবং আমি খুব পাপী মানুষ। আমি ভগবানকে চেষ্টা করি নিজেকেই রেখে, অর্থাৎ ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানকে পুজো করেছিলাম। টাটা, ভালো থেকো, হরে কৃষ্ণা।